6 মাস চলে গেছে, তারপরও নির্বাচনের খবর পাচ্ছি না, বললেন টুকু। কথাটার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে। 6 মাস চলে গেছে, তারপরও নির্বাচনের খবর পাচ্ছি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেছেন, প্রায় 6 মাস চলে গেছে, তারপরও নির্বাচনের কোনো খবর পাচ্ছি না। সংস্কার চান? তাহলে নির্বাচন দিন, সরকার গঠন করে সরকার করা হবে। সরকার আইন পাশ করবেন, কিন্তু এখন শুনছি নতুন দল হচ্ছে, আবার একদল নতুন করে লাফানো শুরু করেছে। রবিবার 23 ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে আমরা বিএনপির পরিবারে সভার আয়োজন করে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমান নতুন রাজনীতি সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে জননন্দিত নেতা। ওনার প্রত্যেকটা বক্তব্য মানুষ গ্রহণ করে, সাদর করে। সুতরাং আপনারা হাজার ঘেউ ঘেউ করে কোনো লাভ হবে না। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন, তার নেতৃত্বেই এদেশে নির্বাচন হবে এবং বিএনপি জয়লাভ করবে। এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা জনগণের রেখে পালিয়ে যাইনি। হাজার নির্যাতন, মামলা হামলার মধ্যেও বিএনপি পালিয়ে যায় নাই। তিনি বলেন, আজ আমরা শুনি শুধু সংস্কার সংস্কার। যারা এগুলো বলছেন তারা বিএনপির 31 দফা দেখে নেবেন, তাতে কি লেখা রয়েছে। আর আপনারা কি কি দিচ্ছেন? 31 দফায় লেখা রয়েছে একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। বলা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করা হবে। এর চেয়ে বড় সংস্কার কি হতে পারে? কোনটা বাদ রয়েছে 31 দফায়? তারপরেও বলছি আপনারা সংস্কার করছেন, করেন। জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন, 72 এর সংবিধানে লেখা উল্লেখ ছিল ধর্মভিত্তিক দল রাজনীতি চলবে না। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সার্বজনীন করার জন্য আপনাদের লাইসেন্স দিয়েছেন, আর আজকে বলছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। জনগণ চাইলে তোমরা কি করবে? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার আমাদের নেতৃত্ব দেবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিগত 16 বছর রাজপথে মাঠে ছিল, যাদের নামে মামলা রয়েছে, জেল খেটেছে, তারাই বিএনপির নেতৃত্বে আসবে। বিএনপি কোনো নেতাকর্মী আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেবেন না, কারণ কেউটে সাপের চেয়েও আওয়ামী লীগ ভয়ঙ্কর। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ জবান ও জাহাঙ্গীরকে হত্যার মাধ্যমে হত্যার রাজনীতি শুরু করেছে। 4 আগস্ট শহরের প্রধান সড়কে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে শুধু গুলি করেনি, জবাই করে সিরাজগঞ্জে রক্তে রঞ্জিত করেছে। আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না।